আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফরিদপুরের একটি বিখ্যাত রান্নার রেসিপি শেয়ার করব। চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখুন, এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, মরিচ বাটা, কাঁচামরিচ বাটা নিয়েছি, তারপরে সরিষা বাটা নিয়েছি, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ একসাথে মিক্সড করে নেব। আর ওই পাশে পাতা, গাছ থেকে পাতা পেড়ে এনে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবারে এটাকে মিক্সড করে হালকা পরিমাণে একটু তেলও দেবো, এতে একটু তেল দিলে মানে পাতাটার সাথে তেলটা একটু মিশে যাবে আর রান্নার টেস্টটা দ্বিগুণ বাড়বে। তো এটা মিক্সড করে নিয়ে আমি একটা একটা করে পাতা এই মশলার মানে মশলা মিক্সডের উপর দিব। আর মশলাটা পাতার সাথে মিশিয়ে মানে পাটির মতন মুড়িয়ে মুড়িয়ে তারপরে কড়ার এক পাশে রেখে দিব। তো এরকম করে সবগুলো পাতাকে আপনার আর মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে। তো আপনার আপনি কতগুলো পাতা নেবেন সেই অনুযায়ী আপনার বাটাগুলো বাটতে হবে। তো আমি বেশি পাতা নিই নেই, মানে 15-16টার মতন পাতা নিয়েছি। তো সেটা যতটুকু আমার পরিমাণ বাটা লাগবে আমি সেতটুকু পরিমাণ নিয়েছি, আমার সবগুলো হয়ে যাবে। তো এক এক করে মশলাগুলো মিশিয়ে নেব আমি সবগুলো কড়াইতে। মেশানো হয়ে গেলে যে প্লেটটা ধুয়ে হালকা পরিমাণে পানি দিব। পানি দিয়ে তারপরে চড়াই মানে রান্না শুরু করে দেব। গ্যাসের চুলায় বসে মানে হালকা আছে, একদম হালকা, জোরে জাল দিলে কিন্তু এটা তলানিতে লেগে যাবে আর পাতাটা সিদ্ধ হবে না আর কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে, মশলার খেতে স্বাদ লাগবে না। সো একবারে লো ফ্লেমে আপনি পরিমাণ মতন পানি, লবণ, তেল দিয়ে হালকা লো ফ্লেমে বসিয়ে দিবেন। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন যেটা নিচে তাও লেগে যায় কি না। তাও হালকা ফ্লেমে দেওয়ার পরও আপনি দেখবেন নাড়া দিলে তলানিতে একটু একটু করে ধরা ধরা একটা ভাব এসে যাবে। তো এটাকে খেয়াল রাখতে হবে যাতে, এটা তো শুধু মশলা, আমার পানির ভাগটা অনেকটাই কম। সো এই বারবার একটু খেয়াল রাখতে হবে যেন মশলাটা তলানিতে মানে না ধরে যায়। তো আমি দেখছেন কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। তো এইভাবে আপনি হালকা আছে আপনার রান্না করতে প্রায় আধা ঘন্টার টাইম লাগবে, কিন্তু আপনার কষ্টটা বৃথা যাবে না। খাবারের যা টেস্ট আপনি বাসায় রান্না না করলে বুঝবেন না। গরম গরম ভাতে এই রেসিপিটা যা টেস্ট, কোন অঞ্চলে কেউ এটাকে কি রান্না বলে বা কেউ এরকম রান্না করে খায় কিনা জানি না। আমাদের ফরিদপুর অঞ্চলে এটা বিখ্যাত খাবার। এই চাল কুমড়ার সিজনে এই রান্নাটা প্রতিটা ঘরে ঘরে হবে। আর এই রেসিপিটার নামটা একটু অন্যরকম। এই রেসিপিটাকে বলে ভেদা শাক। সরিষার সরিষার বাটা দিয়ে চাল কুমড়ার পাতা মশলা টশলা দিয়ে, মানে মাংসতে যা যেরকম মশলা লাগে, আদা রসুন মানে সব কিছুই যাবে এতে। তো এটাকে আমরা ভেদা শাক বলে চিনি। সো খেতে দারুণ, একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমার রান্নার রেসিপিটা দেখবেন, দেখে বলবেন কেমন হলো, আর আপনারা তৈরি করার পর কেমন খেতে হলো জানাবেন। খারাপ হবে না, আপনার মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপি। দেখুন কি লোভনীয় একটা আকর্ষণীয় কালার এসেছে। বাই বাই, সবাই ভালো থাকবেন।